বন্ধু ভাষায় যদি বলে কি যে বলি আপনার বিনোদন বিনোদন বিনোদন, কিন্তু আজকের অনুষ্ঠানের মূল কথা উৎসাহ উৎসাহ উৎসাহ। এই প্রতিকাত্মক উৎসাহ আপনাদের সবাই মিলে যোগদান আপনাদের সহযোগী আবেদন কিন্তু সরকারি সেই জায়গায় সবার কাছে সহযোগিতা করবে। আপনারা জানেন বিভাগদার দীর্ঘদিনের চলচ্চিত্র কথা সেই নির্দেশনে একটু অনুরোধ করবো সবাইকে করতালি দিয়ে বর্ণনা করে নিয়ে আসেন আমাদের অনেক 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 ধন্যবাদ। শিডিউল বানাই কিন্তু আজকে যেন ছোটদেরকে ঘিরে ছোটদের জন্য এই সন্ধ্যাটা সবাই মিলে করবেন। অনেক 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 ধন্যবাদ। আমরা বিশিষ্ট জনের সমাগমে সত্যি নক্ষত্রের এত সুন্দর উদ্যোগ সব জায়গায় তো নেওয়া হয় না। সব সময় আমরা দেখেছি যে এই মানে কবিতার ক্লাস হিসাবে এবারে কোনো অনুষ্ঠান আমি খুব একটা অ্যাটেন্ড করি, তো আমি ইউনিক একটা প্রোগ্রামে আসতে পেরে খুবই খুশি এবং আমি মানুষদাকে থ্যাংক ইউ জানাতে চাই। মানুষদার এই ক্লাস, মানুষের কবিতার ক্লাস, এরকম কবিতার ক্লাস সব জায়গায় বেড়ে ওঠা উচিত। মানুষ কিছু কালচারাল ব্যাপারগুলো তাহলে অনেক এখন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে মানুষের মধ্যে এই সোশ্যাল মিডিয়া আসার পরে যে এত মানে নেগেটিভিটি ছড়িয়ে গেছে, তো আমাদের সেই ছোটোবেলায় যে কবিতার পাঠ করানো হতো সেই জিনিসগুলো এখন চলেই যাচ্ছে। তো এরকম ক্লাস প্রত্যেকটি আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এরকম করা উচিত এবং মানুষদা তো একা সম্ভব না, মানুষদার দ্বারা মানুষদার মতন আরও সবাই এগিয়ে এসে এই ক্লাসগুলো শুরু করাটা উচিত। এতে বাচ্চাদের মানসিক বিকাশটা ঠিক করে হয়, নাহলে মানুষরা মানে ঠিক করে মানুষ হতে পারে না বাচ্চাগুলো। মানে বাচ্চাদের মধ্যে প্রতিভা সবসময় থাকে, কিন্তু এবার অনেক সময় তাদের মঞ্চ, আমাদের ছোটোবেলায় অনেক অনুষ্ঠান হতো, রবীন্দ্র জয়ন্তী এটা ওটা বিভিন্ন পাড়ায়, সেগুলো কমে আসছে। সেখানে চেষ্টা করেছি যতটা, খুব ছোট অনুষ্ঠান, কিন্তু বাচ্চারা যেখানে থাকে সেটা ওদের মহিমাতেই অনেকটা বড় হয়ে যায়। আর বিভান অনেক ব্যস্ত, তার মাঝখানেও এখনও রেগুলার ওর টেলিভিশনে শুটিং চলছে, তার মাঝখানেও এসছে, ওকে অনেক থ্যাঙ্কস। কারণ ও আসাতে বাচ্চারা অনেকটা উৎসাহ পেয়েছে। না, আমাদের এটা প্রথম বছর করছি আমরা এই অনুষ্ঠানটা। শিক্ষার্থী এখানে প্রায় 15 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আবৃত্তি আর নাচের কিছু অনুষ্ঠান, মূলত এটা আবৃত্তির স্কুল, আবৃত্তির অনুষ্ঠানের সাথে অনুষ্ঠানটা ভালো করার জন্য কিছু নাচেরও ব্যবস্থা। না, সেটা তো ভীষণভাবে আমরা খুবই মানে সবসময় প্রায় সব প্রোগ্রামেই আমাদের অ্যাকচুয়ালি পাড়ার লোক, আমরা খুবই কাছাকাছি বাড়ি আমাদের। তো মানুষদা এই প্রোগ্রাম শুরু করেছে, এই অনুষ্ঠান প্রত্যেক বছর করুক, আমি সঙ্গে আছি। তাই যেতে পারে, তোমাদের মারফতেও যোগাযোগ করতে পারে, তোমাদের ভিডিও বা ইত্যাদি হলে আমরা আমাদের মতো। হ্যাঁ, তুমি ফোন নাম্বারটা বলো। 9830491206। আমাকে তো সব জায়গায় অনেক অনেক অন্যান্য প্রোগ্রামে যেখানে যাই আমরা একটু পাঞ্জাবি পরে যাই। আজকে আমি বললো বাচ্চাদের প্রোগ্রাম, তাই আমিও বাচ্চা সেজেই এসেছি। জোকসা পার্ট, মানুষদের যে কোনো প্রোগ্রামে আমি থাকার চেষ্টা করি সবসময়। সে পুজো হোক, মানুষদের জগদ্ধাত্রী পুজো না, দুর্গাপুজো হোক, বা আজকে ঈদের এই অনুষ্ঠান। এবং আমি এত সুন্দর একটি পরিবেশ ঢুকেই যে কবিতাটি শুনলাম, একজন ভদ্রমহিলা কবিতা পাঠ করছিলেন, কৃষ্ণকলি মাহাতো, যে কবিতাটা আমি হা করে যা শুনছিলাম। কারণ আমি অভিনয় করতে পারি কিন্তু কখনো কবিতা পাঠ করিনি ছোটোবেলা থেকে, তো সেই শুনতে ভালো লাগে, পারি না করতে হয়তো, সেটার জন্য অদ্ভুত একটা ট্যালেন্ট দরকার। যদি আমি ছোট থাকতাম এখন, তাহলে মানুষদার ক্লাসে ভর্তি হয়ে যেতাম এবং শিখে নিতাম, বাট আমার বয়সটা মানুষদার কাছাকাছি, তো সেটা সম্ভব না। যাই হোক, খুব ভালো একটা উদ্যোগ ইকির মিকিরের পক্ষ থেকে, এবং মানুষের কবিতার ক্লাস আরও বড় হয়ে উঠুক। আমি আমার শুটিং না থাকলে প্রত্যেক বছর আমি তোমাদের সঙ্গে আছি, এবং পরের বছর যদি আমাকে তুমি একটু আগে জানাও, আমি এই প্রোগ্রামটাকে আরও জাঁকজমকভাবে কী করে করা যায় সেটা দুজন মিলে প্ল্যান করি। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। শুনছি মানে ওরা তো কথা বলতেই এখনো শিখছে, কিন্তু তাও এত সুন্দর সুন্দর করে কবিতা বললো, এটা তো মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন। তো মানুষের
কবিতার ক্লাস আরো আরো অনেক অনেক দূর এগিয়ে চলুক। আমার অনেক শুভেচ্ছা রইল। বাচ্চাদের সবার জন্য আমার ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। অনেক আমার বড্ড নরম, আরে আমার রাত্রি, তোমায় আমি কি দিয়ে খাবো? এখন আমার চাকরি নেই, চাকরি আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন, হাতে আমার ঘুঘুরা। নাম কৃষ্ণকলি মাহাতো, কবি শুভর সরকার। আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ, পিএইচডি। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা।